নমস্কার, সালাম আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবা অসুস্থ, তিশার মা দুজনেই ভালো আছে। তিশার মা আগের সাথে অনেকটাই ভালো আর কি। তারা কিছুদিন হয়তো সময় লাগবে পুরাটা সুস্থ হইতে। তো আজকে সকালেই বেরোইছি, প্রতিদিন সকালেই বেরোইতে হয় এখন। তো পাশের গ্রামে যাচ্ছি সকালে যে কাজগুলো সেগুলো করার জন্য। তারপরে ফিরতে হয়তো 9:30 10টা বাজবে। তারপরে এবার এই কাজগুলো করব। তো আজকে আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে আমরা কী করি। তো যাচ্ছি এখন 74, তারপর যাবো কুস্তারা। এই দূরে কাজগুলো করতে হয় আর কি। তো চলে আসছি প্রায় কাছাকাছি, হয়তো 5 মিনিট লাগবে। ওই যে গ্রামটা দেখা যায় ওইটাই। যাইতে থাকি। এদিকে তো রেলের রাস্তা, এদিক সেদিক হলে পা নিচে পড়ে যাবে। এবছর ধান মনে হয় ভালো হবে, প্রতিটা জমিতেই ধানের এগুলো খুব সুন্দর। ধানের পাতার উপরে শিশির পড়ে সব মুক্তার মতো ঝিকঝিক করতেছে। এদিকে রান্নাঘরের উপরে বাঁশের ভেলকি ছিল, ভেলকিটা পড়ে গেছে। তো ভাবতেছি ওই যে পূর্ব পাশেও যে ফাঁকা দেখা যায়, ভেলকি পড়ে গেছে। তো ভাবতেছি যে এই সেটটা টিন দিয়ে দেবো, উপরে জায়গাটা টিন দিয়ে দিলে তাহলে আর বাবার ওই বর্ষা বাঁশের বেড়া বানাতে হবে না। তো আগামী শুক্রবার নাগাদ দেখি মিস্ত্রি খবর দেবো। ওই ঘর একটা ভাঙছে, ভাঙা গত বছর যে ঝড়ে ভেঙে গেছে, ওটা টিন রয়েছে, ওই টিনগুলো কেটে সেটটা লাগিয়ে দেবো। এগুলো এখন জ্বালানি হিসেবে দেওয়া লাগবো, তাই না? তাছাড়া কোনো নাই। আজকে কি বার? আজকে রবিবার না? আজকে রবিবার, শুক্রবার দিন প্রবাসে আসবার কম। শুক্রবার আসবার কম মানে মিস্ত্রিরে এর মধ্যে তার আমি সময় পাবো না। আজকে নিমন্ত্রণ, কালকে বিয়ে, সোমবার পার হয়ে গেল, মঙ্গলবার যদি ওরা ফোন করবেন, এরপর যদি আসতে পারে আসবেন। হ্যাঁ, টিনটার ধরে তাহলে লোহা লাগানো। আর এই যে বারান্দার 2 ফেল টিন আছে, তাই না, ছিদ্র আছে, ওই 2 ফেল টিনে ওই দিলাম। হ্যাঁ, এই যে ছিদ্র, ওই যে দিক দিয়ে জল পড়ে, এই যে। আর ওই বারান্দার ওই সেট আছে, তাই না, এই যে জোড়া দিলি আর কি, উপর থেকে নিচ পর্যন্ত দিলে যাবো। আজকে লাগিয়ে শেষ দিতে চাইছিলাম, কিন্তু পারা যাবে না। যাবো আজকে আবার নিমন্ত্রণে। আর চাকাগুলো গলে নাই, শক্ত হয়েছে, আঙ্গুল ব্যথা হয়ে যায় লাগাতে চালু করে লাগানো যায় না।
শেষ হবেই, লাগাইতেছি যেহেতু লাগাইতেছি, আজকে না হলেও কালকে শেষ হবে। আজকে দেখি আর কতটুকু লাগাইতে পারি। আজকে তো সকাল থেকে যদি লাগাতাম তাহলে শেষ হয়ে যেত। সকাল তো 10টা পর্যন্ত বাইরেই ছিলাম, তারপর খাওয়া দাওয়া করে আসতে আসতে প্রায় 12টা বাজে। 12টা থেকে লাগানো শুরু করছি। আর ঘন্টা খানিক লাগাবো, তারপরে চলে যাবো। কম্পিউটার লাগানো হলে অর্ধেক হয়ে যায় আর কি, এটুকু হলে। তাই আর একটা পালা দিব, তারপর স্নান দান করে মন্ত্র চলে যাবো। নিমন্ত্রণ যাওয়ার উদ্দেশ্যে বেরোইছি আর কি, নিমন্ত্রণ সিংজুরি। তো মাঝামাঝি সিংজুরি নিমন্ত্রণ খেতে যায়, এটা তো দেখিনি। তো আজকে নিমন্ত্রণ হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ। আমাদের পুরাতন আত্মীয় আর কি, গাছিয়ে গুছিয়ে। সিংজুরি যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে তো আমাদের গ্রামে সবারই পাকবন্ধে নিমন্ত্রণ হয়। ওই রায়বাড়ি হয়েছে, শুক্লালদা, রংলালদা, ভক্ত, উপতের বাড়ি, সবার বাড়িতে নিমন্ত্রণ হয়েছে। তো এর আগে দেখছেন যে সবাই একসাথে নিমন্ত্রণ খেতে যায় বেশিরভাগই সময়ই। তো আজকে আমি একাই যাইতেছি, কারণ হচ্ছে ওদের যাইতে অনেক দেরি হয়। ওদের সাথে গেলে দেখা গেছে যে নিমন্ত্রণ খেয়ে বিকালে আমি আবার ছাত্র পড়াইতে পারবো না, একটু সমস্যা হয়ে যাবে। এই জন্য একাই যাইতেছি, যাতে বাকি কাজটুকু সময় মতো করতে পারি। তো বেরোইছি, বাবাকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। বাবার শরীরটা বলতেছে দুপুরে ভালো লাগতেছে না, খাওয়া দাওয়া করে বলছে শুয়ে থাকো, আমি নিমন্ত্রণ খেয়ে পরে টোরে একবারে সন্ধ্যার দিকে আসবো। এদিকে আবার আগামীকাল নিমন্ত্রণ আছে, আপনারা সবাই নিমন্ত্রণের জন্য রেডি থাকেন। কারণ আগামীকাল হচ্ছে জীবনদার বড় ছেলের বিয়ে। তো আগামীকাল আরও কয়েকটা বিয়ে আছে, আমার এক ভাগ্নের বিয়ে হচ্ছে। ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবার অসুস্থতার কারণে হয়তো যাওয়া হবে না। তো জীবনদার ছেলের বিয়েতে অ্যাটেন্ড করবো আর কি। তো এখানেই চেষ্টা করবো আনন্দ ফুর্তি করার জন্য। আবার এদিকে শ্বশুরবাড়ি এলাকায়, শ্বশুরবাড়ির পাশে আর কি, ওখানে বিয়ের নিমন্ত্রণ আছে। তো ওখানে তিশাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তিশার মা অসুস্থ, যেতে পারবে না। তো যাচ্ছি নিমন্ত্রণে, সাথে আপনারাও চলেন, দেখি আজকে নিমন্ত্রণ খাওয়া কিরকম হয়। যাচ্ছে হচ্ছে সিংজুরি পশ্চিম পাড়া, এই রাস্তার শেষ প্রান্তে। সামনে ওই যে জায়গাটা দেখা যায়, লোক দাঁড়িয়ে আছে, এখানে আগে সিংজুরি মেলা হতো আপনার চৈত্র সংক্রান্তিতে। কালী গাছ খেলা হতো, চড়ক পূজা, এখানে চড়ক পূজা এখনো হয়, কিন্তু এখন আর মেলা হয় না।
ঝগড়াঝাটি হয়তো এই জন্য মেলা বাদ দিয়ে দিছে। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী মেলা ছিল। আমাদের বাড়িতে আগে মেলা হইতো, ওই যে ইজল গাছ আছে, ইজল গাছের এখানে, সেটা আমরা দেখি নাই, বাবাও দেখে নাই। তো রাধা বাংলা যখন শস্যটের তার ছিল, সে যখন জীবিত ছিল তখন ওই মেলাটা হইতো আর কি। তো চলে আসছি বাড়ির কাছাকাছি। কি লাগবো? লোকজন কম এই যে আমার শুক্লালদা কেবল আসতেছে, আমি খাওয়া দাওয়া করে চলে যেতেছি, বলছি না যে হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এখানে পড়ার টাইম, আচ্ছা ওই যে সবাই যেতেছে একসাথে। নিমন্ত্রণ খেয়ে ছাত্র পরিয়ে চলে আসলাম একটু আগে ভাগি, কারণ হচ্ছে একটু পরে ইফতারি, তো এই জন্য ইফতারের আগে ছুটি দিতে হয়। তো রোজার মাসটা এভাবেই পড়াইতে হবে, ইফতারের আগে শেষ দিতে হবে। তো আজকে নিমন্ত্রণে বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এখানকে সাধারণত অন্নপ্রাশনে নিরামিষই হয়, এরকম নিরামিষের মধ্যে করছে আপনার লাবড়া করছে, তারপরে শুকতের ডাল, মানে মুগের ডাল আর কি, ঝাল ছাড়া কলা দিয়ে, তারপরে একটা চচ্চড়ি করছে, একটা রসা, তারপর হচ্ছে কাওড়ার ডাল, শেষে মিষ্টান্ন দিছে। গ্রামীণ অনুষ্ঠানে যেভাবে খাওয়া দাওয়া হয় আর কি, সেভাবে ধারাবাহিকভাবে হয়েছে। তো বেশ সুন্দরভাবে হয়েছে। তো সন্ধ্যা হয়ে আসছে, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।